স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছি, আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শান্তি। যে আপনাকে পাত্তা দিবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কের টান থাকাটা জরুরি। আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, দুনিয়াতে এমন মানুষও আছে যাদের দীর্ঘশ্বাসটুকুও রব কবুল করে নেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছুই থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধে ফেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি তবু বুঝতে পারি না, কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চাই না, রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না, সবকিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলি। যে যায় সে কি ফেরে? ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগে অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আপনার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সে মানুষটা আপনার জীবনের থাকা না থাকায় কোনো আপত্তি নেই। যে 5টি নিয়মে রোমান্টিক সম্পর্কে আস্থা স্থাপন করবেন: ওয়াদা পালন করুন, ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন, একে অপরকে সম্মান করুন, ক্ষমাশীল হন। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললে অশান্তি কমে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হবার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা চিনলেন, জানলেন, শিখলেন। তিক্তমিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। যে মানুষটা চোখে তুমি সুন্দর, সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আগলে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির দেখে হয় না, ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার ওপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকুই দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও, তবে আঁকড়ে ধরো, কার জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে, সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও তার মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানলা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না, তার মনে হয় ভালো কোনো কাপড় কাচের সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত।
মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকমতো কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাজটা পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই, আমরা কোনো কিছু দেখার সময় যে দেখি তা নির্ভর করে আমাদের সে জানালার পরিচ্ছন্নতার ওপর, যা দিয়ে আমরা দেখি। কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে আদৌ পাই, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সা যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা ও কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত। টাকা থাকলে সুখী হয় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবেন না, রব জানান আপনি ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন, ভরসা রাখুন রবের ওপর, তিনি সবসময় আপনার সাথেই আছেন। একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটাতে পারবেন না বলে মনে হয়, বিচ্ছেদের 6 মাস পেরোতেই তার মোবাইল নাম্বারটাও ভুলে যাবেন। বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন একদিন। যদি এসবের উল্টো হয় তাহলে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি হয় না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছি, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে, যাদের সাথে আগে সারাদিন কথা হতো। সে মানুষটা কই আছে, কেমন আছে তাও জানি না। সময় কিভাবে বদলায়। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যবহার করিয়েন না। আর যেখানে সেখানে মাথা ঢুকাইয়েন না। একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লে বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়।